দর্শক আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সৃষ্টিকর্তার লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি। এজন্যই দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে এত পরিমাণে বড়াই ধরছে যে আল্লাহর শুকরিয়া আদায় না করা পর্যন্ত আসলে মনে শান্তি আসবে না। দেখতে পাচ্ছেন বড়াইয়ের ভারে গাছ নুয়ে পড়তেছে মাটিতে, এত চমৎকারভাবে ধরছে। এই বড়াই নিয়ে আজকে সজল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। ওনার শুরুটাই নাকি হয়েছিল পেয়ারা আর বড়াই চাষ দিয়ে। বর্তমানে 145 বিঘা জমি আছে, সেখানে নার্সারি আছে, বিভিন্ন ধরনের ফলের প্রজেক্ট আছে। কিভাবে এই বড়াই পরিচর্যা করছেন, রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করেন, এখান থেকে চারা উৎপাদন করে কত টাকায় সেল করেন, কিভাবে মানুষকে দেন, আর এই কুলের কি পরিচর্যা করেন যে এত বেশি ফল আসে, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কুল সম্পর্কে জানতে পারবেন, চারা ক্রয় করতে পারবেন, আরও বিস্তারিত জানার একটা মাধ্যম পেয়ে যাবেন। চলুন তাহলে সজল ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই ভাই আসার পরে যেটা শুনলাম অনেকের মুখে যে আপনি প্রথমে এই কুল আর পেয়ারা চাষ দিয়ে শুরু করছিলেন। জি ভাই। কত বছর থেকে চাষ করতেছেন আর কি কি জাত নিয়ে কাজ করতেছেন? আমি প্রথমে 2009 সালে পেয়ারা দিয়ে আর বড়ই দিয়ে শুরু করছিলাম 3.5 বিঘা। তারপর প্রতি বছর আস্তে আস্তে বাড়াইতে এখন 140-45 বিঘা বাগান করে ফেলেছি বিভিন্ন রকম ফলের। আর এই বড়ই চাষটা করার কারণ, বড়ই হচ্ছে শর্ট টাইমে, সব ছাড়া শর্ট টাইমে কিন্তু হচ্ছে পয়সা আসে ফলের ভিতরে বড়ইতে। তার মানে বড়ই এখন যাতে লাগানো যায়, সামনে সিজন আস্তে আস্তে প্রতি গাছে এরকম যত্ন একটু কম হইলেও 30 কেজি 40 কেজি করে বড়ই চলে আসে। আমি যে বাগানে বসে আছি এটার বয়স এখন বর্তমানে 7 মাস চলছে। 7 মাস আগে এই বড়ইটা আমি লাগাইছিলাম। তা ছোটো গাছ লাগাইছিলাম, এটা হচ্ছে বল সুন্দরী বড়ই। মানে বড়ির ভিতরে সব ছাড়া মিষ্টি যারা পছন্দ করে এই বল সুন্দরী বড়ইটা হচ্ছে কেচকেচে ভাব থাকে, মানে সবাই পছন্দ করে বল সুন্দরীটা। আর বল সুন্দরী বড়ইটা আমরা যখন আপনার 2014 সালে প্রথম করি, সেখন আমরা এই বড়ই দিয়ে অনেক কিছু করেছি, অনেক টাকার বড়ই বিক্রি করেছি। কিন্তু এটা এখন আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণের জন্য একটু দামটা কমে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ বড়ইতে এত পরিমাণ ধরন, বড়ই যাতে 20 টাকা 30 টাকাও কেজি বিক্রি করা যায়, তাও 1 বিঘা জমিতে ওরকম 1.5 লাখ টাকা 2 লাখ টাকার বড়ই বিক্রি করে লাভ হয়। আচ্ছা ভাই, ছোট্ট একটা গাছ দেখতেছি, গাছের গোড়া এখানে চারপাশে ছড়াই গেছে, 4টা-5টা ডাল আছে বাগানে, প্রতিটা গাছেই এক একটা ডালে ফল দেখে তো আসলে আমি মুগ্ধ। তারপরে আপনার দেখতেছি যে এই যে ফল নিচে ছিঁড়ে পড়ে আছে, তারপর বাতার খুঁটি দিয়ে দিয়েছেন, তারপর ডাল ভেঙে পড়তে, এখান থেকে আরো 4 বার হারভেস্ট করা হয়েছে ভাই। আরো 4 বার? হ্যাঁ 4 বার হারভেস্ট। তাইলে তো মনে হয় তসবির দানার মতো ছিল। হ্যাঁ তসবির দানার মতো, প্রচুর ধরে এই বড়িটা। আচ্ছা, একটা বিষয় বলবেন, আসলে আপনারা কিভাবে রোপণ করেন যে এত বেশি ফল হয়? ভাই সবকিছুর মূলত জাত, মানে বাগান করতে হলে নার্সারি চারার উপরে ভরসা করে থাকলে সে বাগানে ফলন আসবে না। কিন্তু আমাদের প্রতিটা মাতৃ বাগান আছে, মাতৃ গাছ আছে, আমরা ওখান থেকে বেছে বেছে ছায়ন নিয়ে চারা তৈরি করি। আমরা যে চারাগুলো সেল করি সবাই এরকম ফলন আসবে, আমাদের নিজেদেরও। আমরা তো মনে করেন যে নিজেরা সবসময় বেছে বেছে জাত তৈরি করে সেখানে আমরা আগে প্রথমে লাগাই, সেখান থেকে চারা তৈরি করে আমরা মানুষের দিই। আচ্ছা, অনেকে তো চারা তৈরি করে, জি আপনিও চারা তৈরি করেন। জি। আপনি যে চারাগুলো তৈরি করতেছেন এটা আসলে কিভাবে তৈরি করতেছেন যে ওই চারা থেকে এরকম ফল পাওয়ার সম্ভাবনা থাকবে? এটা আমরা বাগানের বেছে বেছে যে গাছগুলো মাতৃ গাছ আলাদাভাবে আমরা মার্ক করে নিই, সেখান থেকে ছায়ন দিয়ে যেতে চারা তৈরি করি। যে কোনো মানুষের আমরা দেবো, তাদের গাছে আমাদের গাছেও যেরকম ফলন হবে তাদের গাছেও সেই একই রকম ফলন আসবে। এটার রোপণ পদ্ধতি কি ভাই? আমরা সাধারণত জমি চাষ করি, আমরা আপনার এই চৈত-বৈশাখ মাসে বড়ই লাগাই। চৈত-বৈশাখ মাসে বড়ই লাগানোর সিজন এই সময়। এমনি নর্মাল মাটিতে লাগায়ে মাঝে মধ্যে এমনি গাছটা বাড়ানোর জন্য 1 মাস 1.5 মাস পর পর প্রথম বছর দেখা যাচ্ছে যে এরকম একবার ফসফেট পটাশ ইউরিয়া দিলাম, একবার জৈব দিলাম, একবার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম দিলাম, এই 3 বা 7 দিলেই বড়ই গাছ বেড়ে যাবে। এটা সেচ কি রকম দিতে হয়? সেচ মাসে মাসে দেওয়া লাগে, প্রতি মাসে মাসে দেওয়া লাগে। কিন্তু যখন বড়ইতে ধরন চলে আসে সেখন আর সেচ লাগে না। আমরা সেই বর্ষাকালে সেচ দিচ্ছি, আর এই বড়ই বাগানে কোনো সেচ দিইনি। আচ্ছা, একটা বিষয় আমরা দেখি অনেকের কমপ্লেন যে প্রথমবার আমার কাছে অনেক বেশি ফল ছিল ভাই, তারপর থেকে ফল পাচ্ছি না, বুদ্ধি দেন, অনেক কমেন্ট আসে আমার এই ভিডিওতে। তো আপনার কাছে এতগুলান ফল, এই যে এখন আপনি হারভেস্ট করতেছেন, একটু আগে দেখলাম যে বড়াই ছিঁড়ে বস্তায় বস্তায় পাঠাই দিচ্ছেন বিক্রি করার জন্য। তো এই ছেঁড়ার পরে এই গাছটার আর কি পরিচর্যা করবেন যে পরবর্তী বছর আবার এরকম ফল আসবে? ফলন আমরা কি করব, যে গাছের বড়ই গাছের যে গুঁড়া আছে, গুঁড়ার থেকে 1 ফিট রাখবো। 1 ফিট রেখে আমরা ডালগুলো ছেড়ে দেবো।
ছেটে দেওয়ার পরে গত বছরও আমরা ওইভাবে পরিচর্যা করব। আর ওই ডাল প্রচুর পরিমাণে ডাল বের হবে। তা আমরা কি করবো, চারি সাইডে 4 থেকে 5টা ডাল রেখে দেবো। 5টা ডাল রেখে বাকি ডালগুলো সব ছেটে দেবো, তাহলে প্রতিটা ডালেই এইভাবে বড়ি আসবে। আচ্ছা, কাটার পরে ওই ডালের মধ্যে কিছু মিক্সার বা কোনো কিছু দিতে হবে কিনা? না, এমনি বড়ই গাছে কাটার পরে কোনো কিছুই দেওয়া লাগে না, এমনি নর্মাল ভাবে কেটে দিলেই হবে। আচ্ছা ভাই, যেহেতু ফল একদম তসবির দানার মতো ধরে আছে, জি জি ভাই। অবশ্যই ফুলও সেইভাবে আসে। হ্যাঁ, ফুলও ওইভাবে আসে। আচ্ছা, সেক্ষেত্রে ফুল ফল বা গুটি যখন আসে সে সময় ঝরার সমস্যা আছে কিনা? আমি একটা মেসেজ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা বড়ি চাষ করেন, তারা যেই সময় গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, সেখানে একমাত্র শুধু ম্যানকোজেব ছাড়া কোনো কীটনাশক ব্যবহার করবেন না। খাইলে কিন্তু বড়িতে ফলন পরিমাণ কম আসবে। যখন আপনি বিষ কীটনাশক স্প্রে করবেন, ওই ফুলের পরাগণগুলো সব নষ্ট হয়ে যাবে, সেখন আপনার এত পরিমাণ ধরন আসবে না। বড়ই হারভেস্ট করে নিলেন, জি। নেয়ার পরে আবার কোন সময় মুকুল চলে আসবে, গুটি চলে আসবে, আবার ছেঁড়ার সময় কখন আসবে? এটা হচ্ছে আপনার ভাদ্র মাসে আছে ফুল ফল চলে আসবে। তারপরে আপনার ফুলটা যত্ন করে পরিচর্যা করতে করতে আপনার দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ডিসেম্বরের থেকে হারভেস্ট করা যায়। এই বড়িগুলো ডিসেম্বরের থেকে বাজারে বিক্রি করা যায়। মাঝে ওরকম 4 মাস 5 মাস গ্যাপ থাকে। আর বড়িতে আপনার এই যে ছত্রাকনাশক ব্যবহার করতে হয়, কার্বন ডাইজিম ব্যবহার করলে বড়ির কালারটা ঠিক থাকে। আর ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আপনার বড়িগুলো নষ্ট হবে না। আচ্ছা ভাই, এই যে এক একটা বড়ই সাইজ অনেক বড় বড়, জি। দেখতে আপেলের মতন দেখা যাচ্ছে, জি। আসলে কয়টায় 1 কেজি হয়? এটা আপনার 15টায় 16টায় 1 কেজি হয়। 15টা 16টায় জি। 1 আর কেজি। যাতে বেছে বেছে বের করা যায়, খালি আপনার 10টা 12টাই কেজি হবে। আর যখন গড় এভারেজ হিসাব করবো, তখন হচ্ছে আপনার 15টায় 16টায় 1 কেজি হবে। আচ্ছা ভাই, এই জাত বাদ দিয়ে আর কি কি জাত আছে আপনার কাছে? আমাদের কাছে আপনার আগাম চায়না টক মিষ্টি বড়ই আছে, তারপর শুধু টক টক বড়ই আছে, আমাদের ভারত সুন্দরী বড়ই আছে, থাই আপেল আছে, আর বল সুন্দরী আছে। এর আগে আপনার টক মিষ্টি একটা বড়াইয়ের প্রতিবেদন জি, করছি। ওইটা সবার আগে, আচ্ছা, সবার আগে পাকে। সেটা তো ব্যাপক পরিমাণে ফল দেখছি। জি জি। কিন্তু ওইটার থেকেও বেশি ফল দেখতেছি কিন্তু এইটাতে। হ্যাঁ, এটা বল সুন্দরীটা সব ছাড়া বেশি ধরে। আর বল সুন্দরীটা এমনি কুলের ভিতরে সবাই খাইতে পছন্দ করে বল সুন্দরীটা। আপনার যে কয়টা প্রজেক্ট দেখলাম আমি, জি ভাই। স্ট্রবেরি বলেন, এর আগে কমলা মালটা, বড়াই দেখছি, সব কয়টাতে এত প্রচুর পরিমাণে ফল হয়। জি ভাই। আসলে কি এটা কি মাটির কারণে হয় না যত্নের এটা কারণে হচ্ছে হয়? আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত। এমনি এই সবগুলো যে কোনো মাটিতে, বড়ই, মালটা, কমলা, যে কোনো মাটিতে, সমতল ভূমিতে সব জায়গায় চাষ করা সম্ভব। পাহাড়েতেও খুব ভালো হয়। এমনি একটু পরিচর্যা করলেই, একটু ম্যানেজমেন্ট ঠিক রাখলেই এরকম ফলন আসবে। আচ্ছা, এই চারার প্রাইস কিরকম থাকে ভাই? এগুলো আমরা হচ্ছে কোয়ান্টিটির উপরে হচ্ছে সেল করি আচ্ছা, চারাগুলো। যারা মনে করেন বাণিজ্যিক বাগান করবে, জি। 1 বিঘায় কতগুলা গাছ লাগতে পারে? 1 বিঘাতে আমরা 300 পিস করে বড়ই গাছ দিই। আমরা হচ্ছে 5 হাত পর পর বড়ই গাছ দিই। তারপর 1 বছর বড়ই নেওয়ার পরে দ্বিতীয় বছর গিয়ে কিছু কিছু গাছ উঠাই দিই। আচ্ছা, সেক্ষেত্রে কি স্কোয়ার করে কাটতে হবে 5 হাত দূর দূর? 5 হাত দূর স্কোয়ারে লাগাইলেই হবে। আচ্ছা, এখানে তো একটা বিষয় দেখতেছি যে গোড়াটা একখানে আছে, ডালগুলা ডালগুলো ছড়াই গেছে গেছে, যে 5টা ডাল আপনার 5 দিকে 5 গেছে দিকে চলে গেছে। আর সবগুলা ডাল নুয়ে পড়ছে। নড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে কি এই যে মাটিতে দীর্ঘদিন থাকার কারণে বড়াই নষ্ট হয় কিনা? না, এত সহজে নষ্ট হয় না। আমরা এই যে একটা করে খুঁটি লাগাই দিয়েছি, মাটিতে একেবারে ঠেকে গেলে বড়িগুলো দেখা যাচ্ছে যে পানি দেওয়ার পরে, বৃষ্টি হওয়ার পরে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এরকম করে একটু খুঁটি দিয়ে রাখলে, এরকম গাছটা ঝুলে থাকলে বড়িগুলো ভালো থাকবে। আচ্ছা ভাই, প্রত্যেকটা ফলের একটা নিয়ম থাকে জি। যে অমুক সময়ের মধ্যে যদি ফলটা ছিঁড়ে নেই, জি। পরবর্তী ফল দিতে সুবিধা হয়। এই বড়াইটাকেই আমি লেট করে ছিঁড়তে পারবো না সময় মতনই ছিঁড়তে হবে? বড়ইতে কোনো সময় নাই, বড়ই গাছে হারভেস্ট করার মতন হয়ে যাবে, সাদা হয়ে যাবে, পেকে গেলেই ওঠানো যাবে। আচ্ছা ভাই, যতই আমি আসলে আপনাকে প্রশ্ন করি না কেন, আপনি দীর্ঘদিন যাবত আসলে যেহেতু চাষাবাদের সাথে আছেন, অনেক কিছু আপনার জানা আছে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকের কাছে শুনছি আপনার কথা যে আপনি নিয়মিত মানুষকে ভালো পরামর্শ দেন। এই ধারাটা অব্যাহত রাখবেন। যেহেতু একটা প্রজেক্টে আসি, অনেকেই দেখতেছে, জি। তাদের 2-1টা চারার প্রয়োজন হবে, হয়তো বা এই বড়াই সম্পর্কে আপনার কাছে জানতে চাবে, জি। সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমি সজল আহমেদ, আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার গ্রামের নাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, একটা কথা না বললেই না, যে কয়েকটা প্রজেক্ট ওনার ঘুরেছি, এত এক্সক্লুসিভ মনে হয়েছে। প্রত্যেকটা গাছে এত পরিমাণে ফল দেখছি, আমি আমার নিজের চোখে তো ভাষার প্রকাশ করার মতো না। আমি মনে করি যারা ভিডিওটা দেখছেন, ওনার সাথে যোগাযোগ করে ওনার প্রজেক্টগুলো যদি ভিজিট করেন, ফল দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমি মনে করি যে সরাসরি এসে যদি আপনারা দেখেন ফল, চারা ছাড়া আমার মনে হয় বাড়ি ফেরো যাবেন না। কারণ হচ্ছে ক্যামেরায় দেখার ব্যাপার একটা, আর বাস্তবে দেখার ব্যাপারে হচ্ছে আর একটা।
তো এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চারাও ক্রয় করতে পারবেন, পরামর্শও নিতে পারবেন। আর যারা নিয়মিত এরকম এক্সক্লুসিভ ভিডিও দেখতে চান, এখন ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পেজে দেখলে পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।